প্রত্যেক দিন তো আপনাদের সাথে সকালবেলা থেকে আমার কাজকর্মগুলো শুরু করি। তো চলেন আজকে দুপুরবেলা থেকে কাজকর্মগুলো শুরু করি। আজকের দুপুরটা আমার কেমন কাটলো, দুপুর থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো এই তো দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিলাম। আর রান্নাবান্না একদম শেষ পর্যায়েই ভাবলাম প্রত্যেক দিনেই তো আপনাদেরকে রান্নাবান্না দেখাই, আজকে আর রান্নাবান্না মানে ফুল ডিটেলসে দেখাবো না, অল্প একটু দেখাচ্ছি। তো সকালে কাজকর্ম করে সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসে, সকালে নাস্তা বাস্তা সব কমপ্লিট করে রীতিমতো টাইম টু টাইম দুপুরে রান্নাবান্নাগুলোও সেরে নিলাম। এই তো আর আজকে ভাবলাম একটু মুরগের রোস্ট করি, তো সেজন্য একটু মুরগের রোস্ট করে নিলাম। অনেক দিন ধরে মুরগটা ফ্রিজও ছিল, সেজন্য ভাবলাম যে না, রোস্ট করে নিই, বেশি দিন থাকলে আসলে ভালো লাগে না। তো সেজন্য মুরগের রোস্ট, আর তার সাথে ছিল হচ্ছে ওই যে সেদিন রাজা হাঁস নিয়ে আসছিল, রাজা হাঁসের চামড়া দিয়ে আলু দিয়ে ভাজি। তো ওদের তিনজনকে খাইতে দিয়ে দিলাম। ওই যে ওর বাবু ওদের দুই বোনকে মা খাইয়ে দিতেছে, প্লাস নিজেও খাইতেছে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি রুম টুম মুছবো। তো আজকে সকালে স্নানও করি নাই, রুমও মুছি নাই। তো ভাবলাম আজকে যেহেতু মাছ মাংস রান্না করা হবে, কালকে আবার একাদশী, তো মাছ মাংস রান্না করার পরেই রুম টুম মুছে নিই। তো সেই জন্য আর সকালে আর কি মানে স্নানও করি নাই, রুমও মানে মুছি টুছি নাই। তো তারপর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সৃষ্টির বাবু চলে গেছে অফিসে। তো আজকে মানে অফিসে বিদায় অনুষ্ঠান আছে আর কি, অনেকে তো ট্রান্সফার হয়ে গেল, তাদের বিদায় অনুষ্ঠান। আর সৃষ্টি ওইদিকে ঘুমাইছে, খাওয়া দাওয়া করে রাতে তো দেখলেন খেলতেছে, আর আমি এদিকে আমার কাজকর্মে লেগে পড়লাম। তো আমি আর খাইলাম না। তো ওরা যে খাইছে সেই থালা বাসনগুলো ধুয়ে একদম রুম টুম মুছে নিয়ে স্নান করে চলে আসলাম। তো এখন ঠাকুর পূজা দিয়ে দিব, সকালে যেহেতু স্নান করি নাই, পূজাও দেওয়া হয়েছে না। তো এখন স্নান করলাম, রুম টুম মুছলাম। এই তো আমার গাছে থেকে ফুল তুলে নিচ্ছি, কি যে একটা ভালো লাগে কি বলবো, নিজের গাছ থেকে ফুল দিয়ে ঠাকুরকে পূজা দেওয়া অন্যরকম একটা ভালো লাগে। তো যাই হোক, একটা দুইটা ফুল ফুটতেছে বিদায় ঠাকুরকে দিতে পারতেছি, আর না হলে তো অনেক দিন মানে ফুল ছাড়াই পূজা দিচ্ছি, শুধু তুলসী দিয়েই পূজা দিতাম। কারণ কি করব, যেহেতু পাই না, বাজারে তো আর সবসময় যাওয়া হয় না, বাজার থেকে তো আর সবসময় আনাও হয় না। তো এখন আমার নিজের গাছ থেকে ফুল তুলে পূজা দিতেছি, সেই রকম ভালো লাগতেছে। যাই হোক, প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখেন, একটা লাইক যদি দিতে ভুলে যান, তাহলে প্লিজ 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 আপনাদের আমি হাত জোর করে অনুরোধ করছি, সবাই একটা লাইক না দিয়ে কেউ যাবেন না। তো প্লিজ সবাই একটা লাইক করে যাবেন, আর অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। আর কেউ যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনার একটু হলেও ভালো লাগে, আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, এখন আইডিটাকে ফলো দেন নাই, তো প্লিজ আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট রইল, সবাই আইডিটাকে ফলো দিয়ে দিবেন, অবশ্যই লাইক, কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে পূজা দেওয়া হয়ে গেছে। তারপর কালকে যে অনেকগুলো কাপড় চোপড় ধুইছিলাম, দেখেন সেই কাপড় চোপড়গুলো বেলকনি থেকে নিয়ে আসলাম। তো পূজা টুজা দেওয়া হয়ে গেলে তারপর বসে বসে কাপড় টাপড়গুলো ভাঁজ করে নিব, কারণ এখন বিকালবেলা, মানে বিকাল যদিও হয় না, প্রায় তো 2:30টার মতো হবে আর কি। তো আমার পূজা টুজা দেওয়া কমপ্লিট। তো এখন ভাবলাম যে কাপড় চাপড়গুলো ভাঁজ করে নেই। তো সৃষ্টি ঘুম থেকে উঠে গেছে, উঠে ও বেলকনিতে বসে বসে দুলনাতে দুল খাইতেছে। তো ওইদিকে আমি আমার যে কাপড় চাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি, আর রাত্রি আমার পাশে বসে বসে খেলতেছে আর ও গল্প করতেছে। ওই যে দেখেন ওর হাতে না কতগুলো টাকা, ও বলতেছে একবার ওর বাবুর কাছে বলে যে এই টাকাগুলো দিয়ে বাড়ি করবে, আবার আমার কাছে বলে যে গাড়ি কিনবে। তোর বাবুকে বলতেছে, বাবু দেখো আমার কাছে না কতগুলো টাকা, এই টাকা দিয়ে আমি বাড়ি করব। তারপর বাবু বলতেছে, তুমি বাড়ি দিয়ে কী করবা? বলে যে আমি বাড়ি বানাবো, সেই বাড়ির মধ্যে তুমি থাকবা, মা থাকবো, আমি থাকবো, দিদি থাকবো, তার সাথে আমার দিদাও থাকবে। তো ওর বাবুকে বললো এই কথা, আর আমাকে বলতেছে, মা এটা দিয়ে আমি একটা গাড়ি কিনবো। তারপর আমি বললাম যে তোমার গাড়িতে আমার নিবা না? পরে বললে যে না, এটা দিয়ে তো একটা ছোটো গাড়ি হবে, ছোটো গাড়ি তো আমি একাই উঠবো, তোমাদেরকে কীভাবে নিব? তো যাই হোক, ওর সাথে এইভাবে গল্প করতে করতে আমিও কাজকর্মগুলো করে নিলাম। তো ওইদিকে কাপড় চাপড় বাইশ করে চলে আসলাম এই যে সুরেকটা ক্লিন করার জন্য। আর সুরেকটা যেহেতু একদম মানে দরজার পাশে থাকে, আর হচ্ছে জুতা টুতা যেহেতু থাকে, সেজন্য সুরেকটা একটু ময়লা বেশি হয়, মানে বালু চালু থাকে, বুঝে নেই। বাহির থেকে আইসাই যেহেতু জুতাগুলো এখানে রাখা হয়, তো সেজন্য সুরেকটা প্রত্যেক দিন ক্লিন করতে হয়, যদিও আপনাদের সাথে শেয়ার করি না, কারণ প্রত্যেক দিন
আসলে একটা কাজ শেয়ার করলে ভালো লাগে না। তো হয়তো বলতে পারেন যে তাহলে তো প্রত্যেকদিন খাওয়া দাওয়া রান্নাবান্না এগুলো দেখান, এগুলো তো দেখাইবই। আমি হচ্ছে হাউস ওয়াইফ একজন মানুষ, আমার জাতীয় কাজ বলতে পারেন যে রান্নাবান্না করা। আর যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ করি, লাইফস্টাইল ব্লগ মানে সব কিছু, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, কাজকর্ম, হাসি আনন্দ দুঃখ, মানে বলতে গেলে আমাদের জীবনে যা যা ঘটে সব কিছু শেয়ার করার নামই হচ্ছে লাইফস্টাইল ব্লগ। তো যাই হোক, তারপরে যে বরবাবু কয়েকটা শাকসবজি নিয়ে আসছিল, এখন সেই শাকসবজিগুলো ফ্রিজে রেখে দিব। আর লিচু নিয়ে আসছিল কালকে রাত্রে, দেখেন বেশি অর্ধেক লিচু কালকে রাত্রে আর আজকে অর্ধেক দিনে মিলে খায়া ফেলছে। আর এখানে কম অর্ধেকগুলো আছে, তো এগুলো আমি এখন বুটে বুটে এই যে ঝুড়িটাতে রাখবো। আর একটা লাউ আনছে, দেখেন লাউটার দাম নিচ্ছে 60 টাকা, অথচ লাউটা দেখতে মানে দেখতে তো কীরকম, আর এত পরিমাণে শক্ত, মানে আমি নুক দিছিলাম আর কি, নুকেই যায় না। তো জানি না আসলে রান্না করলে কেমন লাগবে, সিদ্ধ আদৌ হবে কি না। এখন কিন্তু আসলে সবজির দাম আগের থেকে অনেকটা পরিমাণে বেড়ে গেছে, আর এই সবজির মানে এত বাড়ন্ত দামে সবজিও যদি এইরকম হয় বলেন তাহলে কেমন লাগে। তো চলেন কাঁকরুল লেবুটাগুলো ফালাইয়া তারপর ফ্রিজে রেখে দিব। ফ্রিজে না রাখলে তো ওইভাবে রাখলে ফুটা হয়ে যাবে আর তাড়াতাড়ি পেকে যাবে, তো সেজন্য আমি ফ্রিজে রেখে দিব। আর ওই যে অর্ধেকটা মিষ্টি কুমড়া আনছিল, মিষ্টি কুমড়াগুলো রেখে দিব। আর এদিকে লিচুগুলো বুটে নিলাম, লিচুগুলো জায়গা মতো রেখে দিব। তো আজকে আমার বিকালের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ আবারও বলতেছে একটু কমেন্টস করে জানাবেন। আজকে দুপুরের পর থেকে আর কি সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করলাম, মানে কিভাবে কাটাইলাম আর কি, সেটাই হচ্ছে মূল কথা, সেটাই শেয়ার করলাম। তো এই তো এক এক করে সব সবজিগুলো রেখে দিচ্ছি। তো কাঁকরোল, আর আগের 2টা টমেটো ছিল, কয়টা করলা ছিল, আর এদিকে লেবু নিয়ে আসছিলো, লেবুগুলো রেখে দিচ্ছি। আর এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, তো আর একটু সময় বসবো, বসে ভাবতেছি যেহেতু আর বিকালে কোনো কাজকর্ম নাই, তো সেহেতু একটু বাইরে যাব। আর এদিকে এই যে 4 কেজি আটার প্যাকেট দিয়ে গেছিলো, তো সেই আটার প্যাকেটগুলো ওইখানে রেখে দিলাম, কারণ সামনে যেহেতু আরও আটা আছে সেগুলো আর এখন ঢাললাম না, সেগুলো ওইটাতে ভরে রেখে দিলাম। আর এদিকে এই যে দেখেন রাত্রে বসে বসে ধুলকাইতেছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি আগামীকাল আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো বাই বাই।